7 জুলাই 2024 29 জিলহজ্জা 1445 হিজরি। মাদ্রাসার নাম কি? টুমচর দারুল উলুম কওমি মাদ্রাসা লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। আর এই শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য করণীয় কি সেটা বলেছেন, যে এই কাজগুলো যারা করবে তারা আর মুনাফিক থাকবে না। এর আগে ওয়ালারা মুনাফিকদের চরিত্র সূরা বলেন আল্লাহকে মনে করে না যারা, আর মুমিন কারা? আল্লাহকে ভুলে না যারা। এই হলো পুরো সূরার খুলাসা। তিনি বলতেন মুমিন একই বিছানায় মিয়া বিবি, কিন্তু সে তখনও আল্লাহ তাআলাকে ভুলে না। সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না, আমরা নামাজেও আল্লাহকে মনে করি না। কেন যাচ্ছেন? তিনি বললেন আমার দোকান রাসূলকে বলতে শুনেছে যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে তো আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দান করবেন। বলে আমি শুধুই এই দোয়াটা পড়া, এই শাক এবার তিনি 2 দিরহাম বিক্রি করে ফেললেন, একটু বাড়তি লাভে তিনি বিক্রি করে ফেললেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনি এই কাজটা কেন করলেন? আপনি তো কখনোই শাক বেচেন না, আজকে হঠাৎ করে আপনি শাক। জীবনের প্রতিটা মুহূর্তকেই মনে করতেন এটা আমার শুধুই আখিরাতের কি পুঁজি, আমার আখিরাতের পুঁজি শুধুই আমার আখিরাতের সরমায়া, আমার আখিরাতের পুঁজি আর মূল ক্যাপিটাল শুধুই। না 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 না, এটা আর হবে না, এটা আর কি, এটা আর হবে তো 1 ফোন না 1 লক্ষ ফোন, কি 1 লক্ষ ফোন। এজন্য আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরি। তোর কি পরীক্ষা শুরু হওয়ার টাইম হয় নাই? কি বলে বলেন তো? তুমি কি এখনো রেডি হও নাই? তোমার কি এখনো টাইম হয় নাই? এটা আমাদের প্রতিদিন বলি কিনা বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোমার কি এখনো সময় হয়নি? এটা বলে আল্লাহ তাআলা 18 বছর বয়স হয়ে গেলে। কত বছর? আমরা মনে করছি 80 বছর বয়স হলে বলে। আর মুফাসসিরিন কি বলে? এখানে আল ইখতিলাফিল আকওয়াল বলে, কি বলে না? আব্বা না আমাদেরকে বলতো এই কি রে উঠ, তোর ক্লাসের সময় হয় না এখনো, তাড়াতাড়ি। হ্যাঁ জি আব্বা উঠছি। এই আলাম ইয়ানি শোনার সঙ্গে সঙ্গে মুমিনও বলেন ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। হে মুমিনরা, তোমার কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয়নি? তোমার কি কোরআন কারীমের জন্য দিলটা নরম করার? তিনি বুঝলেন এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা নিশ্চয়ই রব্বে কারীমের পক্ষ থেকে দেয়া কোনো সতর্কবাণী। আল্লাহ তাআলা যার জন্য রাস্তা খুলে দিতে চান তো আল্লাহ তাআলা তাকে এভাবেই টান মারেন। এভাবে কি? এভাবে আল্লাহ তাআলা তার জন্য রাস্তায় গিয়ে আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন আল আন ইয়া রাব্বি, এখনই সময়, আমাকে পড়ান, আমাকে মুসলমান বানান। এই পড়াতে শুরু করলেন। আর তিনি হয়ে গেলেন ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। ভাগ ওয়াজ করতেন, আরেক ভাগ জিহাদ করতেন। সুবহানাল্লাহ। তো মার কাছে গেছে, 17 বছর পরে মার কাছে গেছে। মার কাছে গিয়ে আওয়াজ দিলেন, মা তোমার ছেলে আমি আব্দুল্লাহ, আমি তো ঘরে আসছি। হযরত আব্দুল্লাহ মা জবাবে বললেন, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, ছোটরা বলেন, কিসের? এখনই সময় ঠিক হবার। বলেন আমরা মনে করেছি এখনই সময় ফেসবুকটা বলেন
কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। বুঝেন নাই কথা? কোন বন্ধুর সাথে কথা বলবেন আপনি ওই সকালবেলার এই কিসের সাথে? এই সময়টা 7টা থেকে 8টা, এই সময়ের মধ্যে যদি কলমি শাক কাটতে পারো। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس। 3 মিনিটে কি 1 খিলি পান খেয়ে শেষ করা যায়? 3 মিনিটে কি 1 কাপ চা পান করে শুরু শেষ করা যায়? হ্যাঁ, কোন কাম করা যায় 3 মিনিটে? আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। 20 বার করলে 2টো ঘর বানাবে, 30 বার করলে 3টা ঘর বানাবে। আল্লাহ রাসূল বলেন 40 বার করলে 4টা ঘর বানাবে। আর জান্নাতে বাড়ি বানাইতে কয় মিনিট? ঘড়ি ধরেন, 8টা কত বাজে? কত সেকেন্ড? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একজন ডাক্তার আমার জেলা জামে মসজিদ মাইজদি, সোনাপুর জেলা জামে মসজিদে আমার বয়ান ছিল। মাগরিবের আগে তিনি আমাকে বললেন, হুজুর আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন 1000 বার করে পড়ি। ঠিক। আচ্ছা এবার বলুন তো দেখি, 1000 বার সূরা ইখলাস, প্রতিবারের মধ্যে 5 আয়াত, 1000 বারে 5000 আয়াত। আজীব না? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়ে কবরে যাওয়া যায়, পুঁজিটা কেমন হবে? আলহামদুলিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। মুরব্বিরা বলেন, জওয়ানরা বলেন, জওয়ানরা এক নামাজের পরে যদি 20 বার করে পড়াও তো 3 মিনিট করে যাবে, তো 5 নামাজে হয়ে যাবে 100 বার। কি সহজ ফর্মুলা হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুফুর ফিল উজুর, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। হ্যাঁ, মালওয়ালারা তো কি? আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, বাড়তি তারা তো প্রতি বছর হজ করে, আমরা তো পারি না, তারা তো আমরা করে, আমরা তো পারি না। ঠিক না বেটি? তারা তো আল্লাহর রাস্তায় দান করে, আমরা তো পারি না। রাসূল বলেন তোমাদেরকে আমি একটা ছোট্ট সবক দিয়ে দেই, যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
34 বার আল্লাহু আকবার পড়ো, তোমরা তাদের আগে জান্নাতে যাবা। এবার কেমন হলো সবকটা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমরা পড়বো। সাহাবা একরাম মুহাজিরিন গরীব সাহাবীরা নামাজ পড়ে পড়ে পড়ছিলেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো? আমরা তো এটা পড়ি। আচ্ছা, আমরাও পড়ব। এবার তাদের তো কি হয়ে গেল? আরো বেশি হয়ে গেল। তাদের তো পোয়া 12, তারা তো আরো বেশি হয়ে গেল। এবার তারা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী ভাইয়েরা তো আরো এগিয়ে গেল, তারা তো এগুলোও পড়া শুরু করছে। তো রাসূল বললেন, যাও, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে যাব, জান্নাতে রওনা দিব, দেখবো আমার আগে কিছু কিছু মানুষ হাঁটছে, আমার আগে কিছু কিছু মানুষ জান্নাতে চলে যাচ্ছে। আরে কি হয়? এজন্য ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। তারা যখন হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, আমরা তখন জান্নাতে গিয়ে মোস বলে না, ইনশাআল্লাহ আমরা তখন জান্নাতে গিয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে করবো তো তাহলে ফজরে হবে 100 বার, যোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে 800 বার, মিজানে হয়ে যায় 5000 বার। সহজ হয়ে গেল না কঠিন? ঘুমাবার সময় পড়বো আবার 100 বার, এভাবে হয়ে গেল 600 বার। কতবার? 600 বার। পড়বেন তো এই জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এখানেও থাকি আমি। বলেন, এখানে শুধুই তুমি। বলেন, এখানে শুধুই তুমি, এখানে শুধুই তুমি। এখানে রাখো শুধু আমাকে, এখানেও রাখো আমাকে। এখানে রাখবা আল্লাহকে ভালোবাসার মতো দিল, আল্লাহর ভয়ে কাঁদার মতো দু চোখ। কি কি বলছি? ভালোবাসার মতো দিল, আল্লাহকে ভালোবাসার মতো দিল। বলেন, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল। আর জিকিরের মতো একটা কি? জিহ্বা। তাদের দিল জীবিত ছিল। তাদের দিল কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া না দে, আমি থেকে কি ভুলিয়ে না দে। যদি কেউ তোমাকে আমি থেকে ভুলিয়ে দেয়, ভুলে থাকবা যতক্ষণ, ক্ষতি হয়ে গেল ততক্ষণ। কি বলছি বলেন? ভুলে থাকবা যতক্ষণ, ক্ষতি হয়ে গেল ততক্ষণ। আজকে কি পরিমাণ বেখুফ, বলেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এই লোকটার ব্যবসা কবে ঠিক হবে বলেন? আমাদের লক্ষ্মীপুর বাজার বার কবে? উনি প্রত্যেক বৃহস্পতিবার রবিবারে কি করে? দোকান বন্ধ রাখে। ওনার লাভ কেমন হবে? জোরে কন, শুধু জোরে বলে। আমাদের বন্ধ থাকলো কত বছর চলছে? কত বছর? 24 ঘন্টায় কত ঘন্টা বন্ধ থাকে, কত ঘন্টা চলে? যদি শুধু বন্ধ থাকতো তাইলেও তো এক কথা হইতো। শুধু বন্ধ
জিকিরের শাটার কি? যে রাস্তা দিয়ে মাল বিক্রি করব সেটা বন্ধ, যেখান দিয়ে চুরি করবে সেটা খোলা। কথা বল। আচ্ছা, দোকানটা খোলা আর ওইদিকে ইঁদুরে কাটতেছে, এবার কাপড় কতক্ষণ টিকবে? মুদির দোকান কতক্ষণ টিকবে? এবার আমাদের কি ইঁদুরে কাটছে না কাটে নাই? এটা তো বন্ধই, যখনই খুলছি তখনই ইঁদুরে কাটছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা না আমি থেকে ভুলে থাকবা, যারা না আমাকে ভুলে যাবা, বলেন বলেন বলেন, যারা না আমাকে ভুলে যাবা, যারা না জিকির থেকে জিহ্বাটাকে বন্ধ রাখবা, বলেন, যারা না জিকির থেকে জিহ্বাটাকে বন্ধ রাখবা, যারা না নামাজে আসবা না, যারা না নামাজে আসবা না, যারা না রোজা রাখবা না, যারা না আমাকে ভুলে যাবা, রব বলেন ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। এরা বড়ই ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলে। তাহলে আজকে প্রথম সিদ্ধান্ত হবে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির। বলবো আপনি এতবার বলেন কেন? আমার জিহ্বা থামছে না, আমি কি করবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। এখন এগুলো শিখবেন কোথায়? আপনার সন্তান ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বুঝে আসতেছে কিছু? কি বুঝাই? কিতে বুঝাই? হ্যাঁ, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ পড়বো তো, জিকির করবো তো, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো। আল্লাহ তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলেন মুমিনিন, তোমাদের দ্বিতীয় সিফাত কি হবে জানো? প্রথম সিফাত হবে তুমি কখনোই আমাকে ভুলে যাবে না, কখনোই আমাকে ভুলে থাকবে না। এটা হলো তোমার প্রথম সিফাত। আর এই সিফাত মানেই হলো আমাকে মনে রাখলে তোমার জীবনে আর নামাজ ছুটবে না, আমাকে মনে রাখলে তোমার রোজা ছুটবে না, আমাকে মনে রাখলে যাকাত দিবা, আমাকে মনে রাখলে হজ করবা, আমাকে মনে রাখলে তোমার কর্তৃক তুমি কর্তৃক তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটা সিদ্ধান্তেই যেন পুরা ইসলামকে মানার সিদ্ধান্ত। একটা আহ্বান যেন পুরা ইসলামকে মানার সিদ্ধান্ত। আমাকে কখনো ভুলে যেও না, আমাকে কখনো ভুলে যেও না। আমাকে মনে করবা কিভাবে? ফজর জোহর আসর মাগরিব এশা দিয়ে আমাকে মনে করবা। আমাকে মনে করবা কিভাবে? রমজানে রোজা রেখে আমাকে মনে করবা। আমাকে মনে রাখবা কিভাবে? যাকাত দিয়ে হজ করে আমাকে মনে করবা। আমাকে মনে রাখলে কি হবে? আমাকে মনে রাখলে না, আমাকে মনে রাখাটা তোমাকে আর কোনো গুনাহ করতে দিবে না। কি বলছি বলেন? অতএব এক থিওরি যেন গোটা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এখন যেন আমি বললাম আল্লাহ, সব থিওরি তো পুরো ইবাদত শর্ত এসে গেল এখানে, লেকিন এখন নামাজ জিন্দা হবে কি দিয়ে? রোজা জিন্দা হবে কি দিয়ে? হজ জিন্দা হবে কি দিয়ে? জিহাদ জিন্দা হবে কি দিয়ে? রব যেন বলেন এটা জিন্দা হবে না 3 কাজ দিয়ে। দাওয়াত, তালিম, দাওয়াত, তাবলীগ, জিহাদ। বলেন
দাওয়াত তালিম তাবলীগ জিহাদ, দাওয়াত তালিম তাবলীগ জিহাদ বলেন, দাওয়াত তালিম তাবলীগ জিহাদ বলেন। এবার আমি বললাম আল্লাহ এগুলো হবে কি দিয়ে? রব বলেন এগুলো হবে তুমি যদি মাল দান করো তো এগুলো হবে। সুবহানাল্লাহ বলেন, তুমি যদি মাল ঢেলেছি এখান থেকে খরচ করো। সুবহানাল্লাহ। আগে কি বলছিল? আমাকে। এবার কি বলে? আগে ভুলো না কেন বলছে? এর মধ্যে কি কি আছে বুঝাইতে পারি নাই মনে হয়। এর মধ্যে কি কি আছে? আগে আগে দিয়ে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মওত আসার আগে আগে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না। তোমার মওত আসার আগে আগে মাদ্রাসায় কিছু দিয়ে দাও। বাচ্চা মানুষ আছে 20 লাখ, তো টেনশনের কিছু নাই। কি বল? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দিয়ে দাও। বলেন 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 কি বলছে? বলেন কি বলছে? দেখেন এই হলো আমার একটা কিতাব। বুঝে বলেন না, বলেন না, কথা বলেন না। কিতাব বুঝছেন? বলেন বলেন। এটা কার? আমার মাল। আল্লাহ মাল, আমি আমার মাল আমাদের দিলাম, শেষ। এবার এনি কি বলে? ভাই জানেন, তা আমি আমার বললাম ভাই এই কিতাবটা তুমি এখন আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পরে আরো 10টা দিব। ভাই তুমি আমার কিতাবটা দাও। আপনি বলেন না আমি দিব না, আপনি আমার কিতাবটা দেন। এবার আমার কাছে কেমন লাগছে? ইউরবি সাদাকাত বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ কয় রিবা আর সুদ, সুদ দিবি আমি শুধু কমায়া দিব, এটা আমার সিদ্ধান্ত। আর সাদাকাত দিবি আমি শুধু বাড়ায়া দিব, এটা আমার সিদ্ধান্ত। এখন আপনারা কোনটা দেন? সুদ দেন না সাদাকা দেন? এবার কেমন হলো? কি হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সমস্ত নেক আমলগুলো করে নিতাম, হায় যদি জানতাম। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, জানলে তো সাদাকাও করে দিতাম, জানলে তো কোনোদিন নামাজ ছাড়তাম না। কিন্তু সে এখনো জানে নাই, তার যে বাবা মারা গেছে সে জানে নাই, তার যে দাদা মারা গেছে সে জানে নাই। আরে বলে না জানছে না, জানছে না। বসে জীবনকে খোয়াবেন এভাবে, এভাবেই খোয়াবে। এই দোকানে বসে বসে, হ্যাঁ মাঝে মাঝে কি আল্লাহ রাস্তায় বের হওয়া দরকার? দরকার। কি কি? হ্যাঁ সন্তান, দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া দিবে কে কে? সবাই। মাল দিবে কে কে? যার যা আছে সেখান থেকে কিছু না, সবটা। আচ্ছা সংবাদ, আমাদের টেলিভিশনে প্রতিদিন সংবাদ কতবার দেয়? হ্যাঁ, তো দুনিয়ার হায়াতের খবর যদি ঘন্টা ঘন্টা নিতে পারলেন, তো কবরের খবর মাসে একবার নেবেন না? সুন্দর হবে কিনা? একটা তারিখ কই, মোতামুদ সাহেব কই, মাসে একটা বার করা যায় না? কি করা যায়? জিকিরের মজলিস করা যায় কিনা? তাহলে এটা ঠিক করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, এখন গুগল করবো, আপনি আইবেন না কি? আমি যখন পারি তখন আসবো।